আসসালামু আলাইকুম। সর্বশেষ তথ্য অনুযায়ী 1 জুলাই হতে 2 ধাপে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। প্রথম ধাপে বেসিকের 100% বৃদ্ধির জোরালো সম্ভাবনা রয়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব প্রথম ধাপে বেসিকের 100% কার্যকর হলে 12তম গ্রেডের কর্মচারীদের মোট বেতন কত হবে। যারা 12তম গ্রেডে কর্মরত আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। 12তম গ্রেডের বর্তমান বেতনের বিবরণ। 12তম গ্রেডে 2015 সালের পে স্কেল অনুযায়ী প্রারম্ভিক বেসিক 11,300 টাকা। ধরি কোনো এক ব্যক্তি তার সর্বশেষ বেসিক অর্থাৎ ইনক্রিমেন্ট পাওয়ার পর বর্তমান তার বেসিক 17,580 টাকা। পার্থক্য বর্তমান বিয়োগ প্রারম্ভিক। বর্তমান 17,580 বিয়োগ হচ্ছে 11,300, 6,280 টাকা। নতুন স্কেলের বিবরণ। 12তম গ্রেডের প্রারম্ভিক বেসিক প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী 24,300 টাকা। পূর্বের স্কেলের ইনক্রিমেন্ট সমন্বয়ের পর বেসিক হবে প্রারম্ভিক 24,300 যোগ পার্থক্য। 24,300 যোগ পার্থক্য একটু আগে বের করলাম 6,280, মোট 30,580 টাকা। এই টাকা বা এই বেসিক নতুন স্কেলে ফিক্সেশন করা হবে। তো ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক দাঁড়াবে 31,014 টাকা। এখন দেখি ওই ব্যক্তির মোট বেতন কত হবে। বেসিক 31,014 টাকা। বাড়ি ভাড়া ভাতা তার পূর্বের বেসিক 17,580 এর 45%, এটি হয় 7,911 টাকা। 17,000 অর্থাৎ 16,001 টাকা যদি হয় তাহলে সেই বেসিকের 45% হয় সিটি কর্পোরেশন এলাকায় এবং সর্বনিম্ন হয় 8,000 টাকা। তো যেহেতু এটি 8,000-এর নিচে তাই এটি সর্বনিম্ন 8,000 টাকা হবে। চিকিৎসা ভাতা হবে 1,500 টাকা। তাহলে মোট বেতন হয় বেসিক 31,014, বাড়ি ভাড়া 8,000, চিকিৎসা 1,500, মোট 40,514 টাকা। এর সঙ্গে যোগ হবে শিক্ষা ভাতা, ধোলাই ভাতা, যাতায়াত ভাতা এবং টিফিন ভাতা। এটি যোগ করলে মোট যে বেতন হবে সেটি হবে আপনার টোটাল বেতন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।